নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর। মাছ মাংস খেতে মন না চাইলে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন, এক পদেই খাওয়া হয়ে যাবে। খুবই টেস্টি একটা রেসিপি। এখন আমি 6টা পটল নিয়েছি এখানে, আর পটলগুলো অল্প অল্প করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ পটলের খোসা ছাড়ানোর দরকার নেই। দেখুন পটলের খোসাগুলো আমার ছাড়ানো হয়েছে। এরপর এখন আমি ধুয়ে নিয়েছি, তারপর একটু একটু করে কেটে দিচ্ছি গাগুলোকে, যাতে লবণ হলুদ তেল ঢোকে আর সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমি একটা পেস্ট করে নিচ্ছি। 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর একটু লবণ দিলাম যাতে তেতো না হয়। এখন আমি মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিলাম। দেখুন এখন কড়াইয়ে সর্ষে তেল দেওয়ার পর পটলগুলোকে ছেড়ে দিলাম আর পটলগুলোকে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ওই 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর দেখুন পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার জন্যই একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন পটলগুলো ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা তেলটা একটু বেশি, তাই আমি একটু কমিয়ে নিলাম। আর ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর ওই গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ দিলাম, 1/2 চামচ গোটা জিরে দিলাম। এরপর আমি বড় সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো মিষ্টি দিলাম আর লবণ দিলাম। দেখুন বন্ধুরা খুব ভালো করে প্রায় আমার কষানো হয়ে এসছে মশলাটা। এখন আমি পোস্ত বাটাটা যে করেছিলাম, সর্ষে পোস্ত বাটাটা, সেটা দিলাম আর মিক্সি বাটিটা বেশ ভালো করে মুছে আরও একটু ছিল দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আমি 2 চামচ টক দই। টক দইটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি জল। টক দই দিয়ে খুব বেশি নাড়াচাড়া করলাম না, অল্প নাড়াচাড়া করেই কিন্তু জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তারপর এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। পটলটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু ফুটে গেলেই অফ করে দেবো। দেখুন আমি অফ করে দিলাম আর ঢেলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল।